আলাইহি ওয়াসাল্লাম ও পরিবেশ অধিকার। আল্লাহ তাআলা জগতের প্রকৃতি ও পরিবেশকে স্বচ্ছ, সুন্দর, নির্মল ও উপকারী করে সৃষ্টি করেছেন। এরপর এটিকে তিনি মানুষের অধীনে করেছেন। আচ্ছা, থিকনেস অনেক বেড়ে গেছে। আচ্ছা, এরপর এটিকে তিনি মানুষের অধীনে করেছেন এবং মানুষকে আদেশ করেছেন সে যেন এই প্রকৃতি ও পরিবেশের উপযোগিতা সংরক্ষণ করে। একইভাবে আল্লাহ তাআলা তাকে এই নির্দেশও করেছেন সে যেন আল্লাহ তাআলা সৃষ্ট জাগতিক এইসব সুন্দর ও মনোরম নির্দেশনাবলী নিয়ে চিন্তাভাবনা করে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তারা তাদের উপর দিকে আকাশমণ্ডলী দেখেনি যে আমি তাকে কিভাবে নির্মাণ করেছি? আমি তাকে শোভাদান করেছি এবং তাতে কোনো রকমের ফাটল নেই। আর ভূমিকে আমি বিস্তার করে দিয়েছি, তাতে স্থাপিত করেছি পর্বতমালার নোঙর। আর তাতে সব রকমের নয়নাভিরাম বস্তু উদ্গত করেছি। মানুষকে পরিবেষ্টন করে রাখা জগতের এই নির্মল পরিবেশ ও প্রকৃতি প্রাণহীন ও প্রাণসম্পন্ন সবকিছুর সাথেই মানুষের একটি বন্ধন ও ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছে। সুতরাং এখন মানুষের জন্য আবশ্যক হলো জগতের এই প্রকৃতি ও পরিবেশের সাথে নির্মলতা বজায় রাখা। কেননা এর মধ্যেই যেমন রয়েছে মানুষের পার্থিব জীবনের অবস্থান, সুস্থতা ও সুন্দরভাবে বেঁচে থাকার উপকরণ, আবার আখিরাতের জীবনেও তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত পুরস্কার এবং প্রতিদান। জগৎ বিষয়ে কোরআনুল কারীমের এই দৃষ্টিভঙ্গি অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। কেননা মানুষ প্রকৃতি ও পরিবেশের মাঝে পারস্পরিক অবিচ্ছেদ্য একটি সম্পর্ক বিদ্যমান। প্রকৃতির স্বচ্ছতা ও নির্মলতার উপর নির্ভর করে মানুষের পার্থিব জীবন ও তার স্থায়িত্ব। সেই সাথে আল্লাহ তাআলার প্রতি মানুষের বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে এটি একটি বড় মাধ্যম। কারণ মানুষ যখন ব্যাপকভাবে প্রকৃতির উপাদানগুলো অপব্যবহার করবে এবং নির্বিচারে এর কার্যক্ষমতাগুলো ধ্বংস করতে থাকবে, গোটা জগৎ তখন বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হবে এবং অনিবার্য কারণেই মানুষের পার্থিব জীবনও তখন বিপন্ন ও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবুজ সমারোহে বেঁচে থাকতে চাওয়া প্রতিটি মানুষের জন্য একটি সাধারণ নীতি অনুসরণ করার আদেশ দিয়েছেন। আর তা হলো এই মহাবিশ্বে কোনো ধরনের ক্ষতিকারক বিষয়ের উদ্ভব না ঘটানো। এজন্য তিনি মূলনীতি হিসেবে বলেছেন, না সাধারণ অবস্থায় অন্যের ক্ষতি করা যাবে না, না সাধারণ অবস্থায় অন্যের ক্ষতি করা যাবে আর না প্রতিশোধের ভিত্তিতে একে অপরের ক্ষতি করার সুযোগ আছে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ দূষণ থেকে উম্মতকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তোমরা তিনটি অভিশপ্ত কর্ম থেকে বিরত থাকো। সেগুলো হচ্ছে মানুষের সমাগম স্থল, চলাচলের পথ ও ছায়া বিশিষ্ট জায়গায় পেশাব পায়খানা করা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার অধিকার হিসাবে সাব্যস্ত করেছেন। তিনি তার সাহাবীদের যারা রাস্তার উপর বসার ইচ্ছা পোষণ করেছিলেন তাদেরকে বললেন, তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। সাহাবীরা বললেন, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কেননা এটাই আমাদের উঠা বসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একান্তই যদি সেখানে বসতে হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবীরা বললেন, রাস্তার হক কি? নবীজি বললেন, কষ্ট দেওয়া হতে বিরত থাকা। এখানে কষ্ট দেওয়া হতে বিরত থাকা কথাটি এমন সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে যা রাস্তা ও পথ ব্যবহার করতে মানুষদের কষ্ট দেয়। পরিবেশ দূষণ এর অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতে আমরা দেখতে পাই তিনি পরিবেশ রক্ষার সাথে আল্লাহ তাআলার প্রতিদানের একটি যোগসূত্র তৈরি করেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের ভালো মন্দ সব আমল আমার সামনে পেশ করা হয়েছিল। আমি দেখলাম তাদের সকল উত্তম কাজের মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে একটি উত্তম কাজ হিসেবে গণ্য করা হয়েছে। আর আমি এও দেখলাম যে তাদের খারাপ কাজসমূহের মধ্যে মসজিদে কাশি থুতু ফেলা এবং তা দাফন না করাকেও একটি খারাপ আমল বা মন্দ কাজ হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদের আবাসস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আদেশ করেছেন। তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম, তিনি উত্তমতাকে ভালোবাসেন, তিনি পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, তিনি সম্মাননাকে ভালোবাসেন, তিনি দানশীলতাকে ভালোবাসেন। সুতরাং তোমরা তোমাদের ঘরবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমরা ইহুদিদের মতো হেও না। কত সুন্দর আর চমৎকার এই নবী শিক্ষা, যার মাধ্যমে তিনি বারবার সকল ধরনের দূষণ থেকে আমাদের দুনিয়ার জীবনকে সুরক্ষার প্রতি উৎসাহ দিয়েছেন। এটা যদি যথাযথভাবে মান্য করা হয় অবশ্যই আমাদের পৃথিবীতে মানুষের মানসিক ও শারীরিক স্বস্তি ও শান্তি সুরক্ষিত হবে। পরিবেশ ও তার পরিচ্ছন্নতার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ভালোবাসার মাধ্যমে আমরা তার অভিজাত রুচি ও সৌন্দর্যবোধের পরিচয় পাই। এ কারণে তিনি নিজেও সৌন্দর্য ও পরিচ্ছন্নতাকে পছন্দ করতেন এবং অন্যদেরকে এর প্রতি উৎসাহিত করতেন। একবার এক সাহাবী এসে তাকে জিজ্ঞেস করেছিলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার পোশাক ও সুন্দর হোক এবং জুতা জোড়াও সুন্দর হোক, এটা কি তার অহংকার বলে গণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। ঠিক আছে? এটাই হলো অহংকার। সন্দেহ নেই আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, নয়নাভিরাম প্রকৃতির প্রতি ভালোবাসা পোষণ মানুষের মনের সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতে আমরা দেখতে পাই তিনি নিজের সুগন্ধি পছন্দ করতেন, অন্যদের তা ব্যবহার করতে নির্দেশ দিতেন এবং মানুষের মাঝে এটি ছড়িয়ে দিতে এবং পরস্পর হাদিয়া প্রদান করতে উৎসাহিত করতেন। এর দ্বারা পরিবেশ সুন্দর ও সুরভিত হয় এবং দূষণ থেকে পরিবেশ মুক্ত হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কাউকে সুগন্ধি ফুল দেওয়া হলে সে যেন তা ফিরিয়ে না দেয়, কেননা তা সহজেই বহন করা যায় এবং তা সুগন্ধিযুক্ত। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বেশি বেশি শস্য ফলাতে এবং বৃক্ষরোপণ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, কোনো মুসলমান যদি ফলবান গাছ রোপণ করে এবং তবে তা থেকে যা কিছু খাওয়া হবে সেটা তার জন্য সদকা, উম, তা থেকে যা কিছু চুরি হবে তাও তার জন্য সদকা, চতুষ্পদ পানি যা খাবে তাও তার জন্য সদকা, পাখি যা খাবে সেটাও তার জন্য সদকা, এবং যে কেউ তা থেকে কিছু নেবে সেটাও তার জন্য সদকা, অর্থাৎ এগুলোর মাধ্যমে সে সদকার সওয়াব পাবে। অন্য বর্ণায় এসেছে এই ভালো কাজ তার জন্য কিয়ামতের দিন পর্যন্ত সদকা হিসাবে গণ্য হবে। এটা ইসলামের একটি অনন্য মহিমা। পরিবেশের জন্য উপকারী এই বৃক্ষরোপণের পর এই বৃক্ষ থেকে যতদিন উপকৃত হওয়া যাবে ততদিন রোপণকারী সওয়াবপ্রাপ্ত হবে। এমনকি বৃক্ষ যদি হাত বদল হয়ে অন্যের মালিকানায় চলে যায় অথবা বৃক্ষরোপণকারী বা শস্য ফলনকারী যদি মারাও যায় তবুও সে এর থেকে সওয়াব পেতে থাকবে। এমনইভাবে ইসলাম প্রত্যেক জমিকে চাষাবাদের উপযোগী করে ব্যবহারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এই চাষাবাদ হতে পারে গাছ রোপণ করে অথবা বীজ বপন করে কিংবা শুষ্ক জমিতে পানি সিঞ্চন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত জমিকে ফসল চাষের উপযোগী করে তোলে তার জন্য রয়েছে পুরস্কার। সেই ফসল থেকে পশু পাখি যা খাবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এখানে পানির কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো সুন্দর ও মনোরম পরিবেশ তৈরির ক্ষেত্রে পানি হলো প্রধান উপাদান। পানির পরিমিত ব্যবহার এবং তার পবিত্রতা রক্ষা করা, এই দুইটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দেখি তার নিকট কখনো পর্যাপ্ত পানি থাকলেও তিনি তার পরিমিত ব্যবহার করতেন। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, একবার সাদ রাদিয়াল্লাহু আনহু ওযু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি হয়তো একটু বেশি পানি খরচ করেছিলেন, এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে সাদ, এ অপচয় কেন? সাদ বললেন, অযুতেও কি অপচয় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদিও তুমি প্রবাহমান নদীতে থাকো। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দূষণ করতেও নিষেধ করেছেন। এ কারণে ইসলামে আবদ্ধ পানিতে প্রস্রাব করা নিষিদ্ধ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত কিছু নীতিমালা উপস্থাপন করা হলো। এগুলো আমাদের নিশ্চয়তা প্রদান করে যে আমরা যদি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সক্রিয়তার সাথে এই নীতিগুলো মান্য করি এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, তাহলে আল্লাহ প্রদত্ত এই সুন্দর পৃথিবীকে আমরা আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারবো। আচ্ছা, এখানে 228 একজন সাহাবীর কথা বলা হচ্ছে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে ডিটেইলস। তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস বিন উহাইব জুহরি রাদিয়াল্লাহু আনহু, তিনি আশারে মুবাশশারা বিল জান্নাত তথা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের এক অন্যতম। তিনি তাদের সবার শেষে, এই 10 জনের সবার শেষে ইন্তেকাল করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওকে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। এই ছোট্ট পৃথিবীতে কত মানুষের সমাগম, কত রকম তাদের সম্মান ও মর্যাদার বাহার। এই বিশাল মানবগোষ্ঠীর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো তিনি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। এ কারণে তার পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসূল ছাড়া আর কিছু নন। তিনি ছাড়া আরও অনেক রসূল মানুষকে তার প্রতিপালকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য জগতে আগমন করেছেন। তারা আনুগত্যশীল মানুষদের জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন আর অবাধ্য ব্যক্তিদের জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন। আর এটাই ছিল সকল রাসূল ও নবীর দায়িত্ব, কর্তব্য, যেমনটা আমাদের প্রতিপালক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এ সকল রসুল এমন যাদেরকে সওয়াবের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠানো হয়েছিল, যাতে রাসূলগণের আগমনের পর আল্লাহ তাআলার সামনে মানুষের কোনো অজুহাত বাকি না থাকে। আর আল্লাহ মহা ক্ষমতাবান, প্রজ্ঞাময়। কিন্তু তার রিসালাত প্রমাণিত হবে কিভাবে? কারণ খুব সহজেই যে কোনো মানুষ দাবি করে বসতে পারে যে সে বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল। এ কারণে আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে বিশেষ কিছু মুআজিজা প্রদান করেছেন। এগুলো প্রমাণ করে প্রকৃতই তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ও বার্তাবাহক। এই মুআজিজাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জগতের সকল মানুষ মিলেও এ ধরনের মুআজিজা বা অলৌকিক কিছু দেখাতে বা উপস্থিত করতে পারবে না। এ কারণে জগতের সকলে এই মুআজিজাগুলোর মহত্ব, বড়ত্ব এবং অনন্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন রাসূল ছিলেন, এ কারণে তার প্রতিপালক তাকেও এমন অনেক মুআজিজা প্রদান করেছেন যেগুলো তার নবুয়তের সত্যকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত করে। আমরা এখানে খুবই সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার প্রধান ও শক্তিশালী কিছু দিক উপস্থাপন করতে চাই। তবে সেই সাথে এটাও বলে রাখি, আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মুআজিজা একত্র করা কিংবা উপস্থাপন করার ইচ্ছা আমরা রাখি না। কারণ সকল মুআজিজা একত্র করতে গেলে বড় বড় অনেকগুলো খণ্ডের প্রয়োজন পড়বে, বিশ্বকোষ হয়ে যাবে। আমরা জানি বিষয়ের ভিন্নতা অনুযায়ী এই সকল মুআজিজা কয়েক প্রকার। আমরা নিচের শিরোনামে কয়েকটি শিরোনামে উপস্থাপন করার ইচ্ছা রাখি। আচ্ছা, পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে, অনেকেই মিথ্যা দাবি করে বসেছে যে সে স্রষ্টা বা ঈশ্বরের পক্ষ থেকে নবী বা বার্তাবাহক কিংবা বিশেষ আশীর্বাদপ্রাপ্ত সাধারণ মানুষের মতো নয়। এটা সুদূর অতীতে যেমন ঘটেছে, ঘটেছে নিকট অতীতেও, এমনকি বর্তমানেও ঘটে চলেছে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূল ও নবীদের বিশেষ মুআজিজার মাধ্যমে তাদের রিসালাতের সত্যতা প্রমাণিত করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন। এ কারণে পরবর্তী নবুয়তের দাবিদার সকলে মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, কাফের হিসাবে গণ্য হবে। নিচের পরিচ্ছেদগুলোর আমরা তার কিছু মুআজিজা ও প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম পরিচ্ছেদ, চিরন্তন মুআজিজা, কোরআন কারীম। দ্বিতীয় পরিচ্ছেদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামালা, তার নবুয়তের প্রমাণ।
তৃতীয়, সমস্যা সমাধানের নবপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার ও তার নবুয়াতের প্রমাণ, প্রাচীন ধর্মীয় গ্রন্থের আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সততার সাক্ষ্যসমূহ। চিরন্তন মুআজিজা কোরআনুল কারীম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রিসালাত দিয়ে পাঠিয়েছেন। যেহেতু সকল যুগেই কিছু মানুষ তাদের নিকট প্রেরিত রাসূলদের অস্বীকার ও অমান্য করত, এ কারণে আল্লাহ তাআলা রাসূলদের এমন কিছু মুআজিজা অলৌকিক বিষয় প্রদান করতেন যেগুলো নবীদের নবুয়াতের সত্যতা প্রমাণ করত এবং আল্লাহর পক্ষ থেকে তারা যে বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন সেগুলোও প্রমাণিত হতো। এই মুআজিজাগুলো তখন অবাধ্য ও অস্বীকারীদেরও ঈমান ও বিশ্বাসের প্রতি বাধ্য করে তুলত। আর প্রত্যেক নবীকে মুআজিজা প্রদান করা হতো তার সম্প্রদায়ের মাঝে প্রসিদ্ধ ও প্রচলিত বিষয়াবলীর সাথে সঙ্গতি রেখে। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন এক মুআজিজা প্রয়োজন ছিল যেটা বিশ্ববাসীর জন্য আল্লাহর সর্বশেষ বার্তার সত্যতা প্রমাণ করে। ফলে সর্বশেষ নবীকে অনেক ধরনের মুআজিজা প্রেরণ করা হয়েছে যাতে এগুলো সকল মানুষের বিশ্বাসের জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত সর্বশেষ রিসালাতের সততার উপর সাক্ষী এবং প্রমাণ হিসেবে গণ্য হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত তার নবুয়াত পরিব্যাপ্ত। এ কারণে তার মুআজিজা পূর্ববর্তী নবীদের মুআজিজার মতো সাময়িক ছিল না শুধু তার সমকালের জন্য নির্দিষ্ট, কারণ সাময়িক মুআজিজা এই সুদীর্ঘ কালের জন্য কোনো উপকারে আসবে না এবং এই বিশাল মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ রিসালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সেটা উপযুক্ত হবে না। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মুআজিজাগুলোর সাথে দেওয়া হয়েছে একটি চিরন্তন মুআজিজা কোরআনুল কারীম। এই কোরআনের মাধ্যমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আরবকে চ্যালেঞ্জ করেছেন। অথচ সেকালে ভাষায়, সাহিত্যে ও অলঙ্কার শাস্ত্রে আরবরা পৌঁছে গিয়েছিল উৎকর্ষের শীর্ষে, তবুও তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়নি। এই মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমেই শেষ হয়ে যায়নি, বরং তা আমাদের সময় পর্যন্ত আগের মতো এখনও বিদ্যমান এবং একইভাবে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, যেমনটি আল্লাহ তাআলা নিজেই বলেন, বস্তুত এই উপদেশ বাণী আমি অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষাকর্তা। আমরা এই অধ্যায়ে কোরআনুল কারীম থেকে সাক্ষ্য উপস্থাপন করে দেখাবো যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর একটি বাস্তব ও যুক্তি নির্ভর দলিল এবং তার সত্যতার উপর অকাট্য প্রমাণ। যেমনটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। আমি তোমাদের কাছে এমন এক আলো পাঠিয়েছি যা পথকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে তোলে। আমরা কোরআনুল কারীমে বিদ্যমান মুআজিজাগুলো কয়েকটি শিরোনামে উপস্থাপন করতে পারি: ভাষা বর্ণনার অলৌকিকতা, আইন প্রণয়নে অলৌকিকতা, বৈজ্ঞানিক অলৌকিকতা, ইতিহাস বর্ণনায় অলৌকিকতা, ভবিষ্যৎ বর্ণনায় অলৌকিকতা, মনস্তাত্ত্বিক অলৌকিকতা। ভাষা ও বর্ণনা অলৌকিকতা। বিস্ময়ের ব্যাপার হলো কোরআনুল কারীমের বর্ণনা ছন্দ সাহিত্যের অন্য সকল গদ্য ও পদ্য থেকে সম্পূর্ণ ভিন্ন। তবুও কোরআনুল কারীম নিজের মধ্যে তবু কোরআন কারীম নিজের মধ্যে একই সাথে গদ্য পদ্যের দুইটি বৈশিষ্ট্য এমনভাবে ধারণ করে আছে যে সকল শ্রোতাকে তা মুগ্ধ ও বিমোহিত করে। কোরআন কারীমের অলৌকিক বর্ণনা ছন্দের উজ্জ্বলতর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, কোরআনের বর্ণনা শৈলী। কোরআনের বর্ণনা শৈলী রয়েছে নানা বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের বর্ণনা শৈলী এমনই এক নতুনতর চমৎকার রীতিতে বিন্যস্ত যা আরবি ভাষার প্রচলিত সকল রীতি থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ আরবি ভাষাভাষীদের সমুদয় প্রকাশভঙ্গি ও পদ্ধতি পদ্য ও গদ্য রীতির মাঝেই সীমাবদ্ধ, কিন্তু কোরআনুল কারীমের বর্ণনাভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। উদাহরণ হিসেবে আমরা আল্লাহ তাআলার বাণীগুলোর প্রতি লক্ষ্য করে দেখতে পারি। আল্লাহ তাআলা বলেন, হামিম, এ বাণী সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। আরবি কোরআন রূপে এটি এমন এক কিতাব যা জ্ঞান অর্জনকারীদের জন্য, যার আয়াতসমূহ বিশদভাবে বিবৃত হয়েছে, যা অবতীর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে রেখেছে, ফলে তারা শুনতে পায় না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, তুমি আমাদের যার দিকে ডাকছো সে বিষয়ে আমাদের অন্তর গিলাফে ঢাকা, আমাদের কান বধির এবং আমাদেরও তোমাদের মাঝখানে আছে এক অন্তরায়। সুতরাং তুমি আপন কাজ করতে থাকো এবং আমরা আমাদের কাজ করছি। এই যে ফা'মাল ইন্নানা আমিলুন। ওকে, হযরত উতবা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহিত্য জ্ঞানে সমৃদ্ধ আরবি ভাষায় বিশিষ্ট এক পণ্ডিত ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি যখন কোরআনুল কারীমের এই বিস্ময়কর বিন্যাস ও নতুনতর চমৎকার বর্ণনাভঙ্গির আয়াতগুলো শুনলেন, মুগ্ধ ও অভিভূত হয়ে পড়লেন। আয়াতগুলো যেন তাকে বিস্ময়ে বিহ্বল করে ফেলল। তিনি যেন হতভম্ব ও হতবাক হয়ে গেলেন। পরবর্তী সময়ে তিনি তার এই হতবুদ্ধি ও হতভম্বতা সম্পর্কে বর্ণনা করে বলেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ থেকে এমন কথা শুনেছি যা আমি আর কখনো শুনিনি। আল্লাহর কসম, এটা কোনো কবিতা নয়, কোনো জাদু নয় কোনো জ্যোতিষবাণী। আল্লাহর কসম, আমি তার থেকে যে বাণী শুনেছি তা এক মহান বার্তা। কোরআনুল কারীমের বর্ণনা শৈলীর আরেকটি বৈশিষ্ট্য হলো, বিষয় যেমনই হোক তা শরীয়তের কোনো বিধানের বর্ণনা, কোনো ঘটনা, কোনো উপদেশ, প্রমাণ উপস্থাপন, ভীতি প্রদর্শন কিংবা পুরস্কারের কোনো ঘোষণা, সকল অবস্থায় কোরআনুল কারীম তার ভাষার সৌন্দর্য, অর্থের গভীরতা, কথামালার বর্ণনার সূক্ষ্ম বিন্যাস এবং বর্ণনার চমৎকারিত্ব
ও সৌন্দর্য অক্ষুণ্ণ এবং অভিন্ন থেকেছে। এটি খুবই কঠিন ও জটিল এক বাস্তবতা। এটি সর্বযুগের আরবি ভাষা ও সাহিত্যের বিজ্ঞ পণ্ডিতদের নিকটও এটা ছিল প্রায় অসম্ভব। কিন্তু বিস্ময়করভাবে কোরআনুল কারিমে সেটা সম্ভব হয়েছে। কোরআনুল কারিমের বর্ণনা শৈলীর বিশেষত্ব হলো তার অর্থগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যা সকল মানুষের জন্য সহজে বোধগম্য। তাদের পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, অনুধাবন শক্তি যেমনই হোক, সময় ও স্থানে যত দূরত্ব আর পার্থক্যই থাকুক, জ্ঞান বিজ্ঞানে যতটা উন্নত আর অনুন্নত হোক, সকলেই সমানভাবে এর অর্থ অনুধাবনে সক্ষম। উদাহরণ হিসাবে আপনি কোরআনুল কারিমের এমন একটি আয়াত নিন যার মর্ম অনুধাবনে জ্ঞান ও বুদ্ধি হবে বিভিন্ন স্তরের। এরপর আপনি সেই বিভিন্ন স্তরের জ্ঞান, বুদ্ধি ও শিক্ষা, সংস্কৃতি মানুষদের নিকট পড়ে শোনান। দেখতে পাবেন আয়াতটি সকলেই তাদের জ্ঞান ও বুদ্ধি অনুপাতে নিজের অর্থ প্রদানে সক্ষম। সকলে তাদের জ্ঞান ও অনুপাতে আয়াত থেকে অর্থ গ্রহণ করতে পারছে এবং সেটা সঠিকও। যেমন আল্লাহ তাআলা বলেন, মহিমাময় সত্তা যিনি আকাশে নক্ষত্রমালা বানিয়েছেন এবং তাতে এক উজ্জ্বল প্রদীপ ও আলো বিস্তারকারী চাঁদ সৃষ্টি করেছেন। এই আয়াতটি সূর্য ও চাঁদ উভয়টির অবস্থা বর্ণনা করেছে। এখন একজন সাধারণ আরব এর দ্বারা বুঝবে সূর্য চাঁদ উভয়টি পৃথিবীকে আলোকিত করা কাজে নিয়োজিত। আর আরবি সাহিত্যে পারদর্শী যে কোনো ব্যক্তি বুঝতে পারবে আয়াতটি বোঝাচ্ছে সূর্যের আলোটি উষ্ণতা ধারণ করে। এ কারণে সূর্যকে বলা হচ্ছে সিরাজ তথা প্রদীপ, আর চাঁদের আলো হলো স্নিগ্ধ ও মনোরম, তাতে কোনো উষ্ণতা নেই। এ কারণে তাকে বলা হচ্ছে মুনির তথা আলোদানকারী। আর যে ব্যক্তি আধুনিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে অবগত, সে এ আয়াত দ্বারা আরও বুঝতে পারবে একটি প্রদীপের মতো সূর্যের আলোটি হলো নিজস্ব আর চাঁদের আলোটি হলো নিছক তার প্রতিবিম্ব বা ধার করা। নিজের জ্ঞান ও শিক্ষার স্তর পরিধি অনুপাতে বুঝে নেওয়া সকলের অর্থই কিন্তু সঠিক ও বিশুদ্ধ। এমনিভাবে কোরআনুল কারিমের বাহ্যিক কিছু পুনরাবৃত্তিও তার এক অনন্য বৈশিষ্ট্য। এগুলোর মাধ্যমে কোরআনুল হাকিম ধারণ করে কাঙ্ক্ষিত কিছু অলঙ্কৃত লক্ষ্য অর্থ। এটি করা হয় বাড়তি কোনো ভয়াবহতা, সতর্কতা, ব্যাপকতা বুঝাতে এবং চোখের সামনে একটি সচিত্র আবহ ফুটিয়ে তুলতে। কোরআনুল কারিমে এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যম্ভাবী সত্য। কি সেই অবশ্যম্ভাবী সত্য? তোমার কি জানা আছে সেই অবশ্যম্ভাবী সত্য কি? অন্য আয়াতে এসেছে এভাবে, অচিরে আমি তাকে নিক্ষেপ করবো জাহান্নামে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? কোরআনুল কারিমে আরেক ধরনের কিছু পুনরাবৃত্তি রয়েছে, সেটা হলো কোনো ঘটনার কিছু অংশের পুনরাবৃত্তি। কিন্তু এই পুনরাবৃত্তির পিছনে বিশেষ কিছু লক্ষ্য অর্থ রয়েছে। যেমন কোরআনে কোনো এক স্থানে কোনো ঘটনার দিকে সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করা হলো, এভাবে আরও কিছু স্থানেও এমনটি করা হলো। অতঃপর একটি জায়গায় এসে সেটাকে এমনই বিস্তৃত পরিসরে উপস্থাপন করা হলো যে তখন সব মিলিয়ে সেখানে একটি পূর্ণ ঘটনার রূপ পরিদৃষ্ট হলো। আর এ ধরনের ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। এটি কোরআনুল কারিমে প্রায় ৩০ জায়গায় উল্লেখিত হয়েছে, কিন্তু প্রতি জায়গায় এটি এমন একটি নতুন অর্থ প্রদান করেছে যা সেই স্থানের জন্য ছিল খুবই সঙ্গতিপূর্ণ এবং এমন একটি বিশেষ লক্ষ্যের প্রতি ইঙ্গিত করেছে যা আগে কোনো স্থানে উল্লেখ করা হয়নি। এভাবে এই পুনরাবৃত্তি আমাদের এক নতুন ঘটনার মুখোমুখি করে যা আমাদের যা আমরা এর আগে কখনো শুনিনি। যেমন সূরা আলার মধ্যে এসেছে। নাজিলের ধারাবাহিকতায় সূরাটি অষ্টম। সূরা আলা কত নম্বর সূরা? অষ্টম। এখানে মুসা আলাইহিস সালাম সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় একথা পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে, ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে। এরপর মুসা আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায় অল্প অল্প করে বর্ণনা করা হয়েছে, যেমন সূরা আরাফ, সূরা নামল, এরপর সূরা কাসাস এসে ঘটনার সূচনা করা হয়েছে একেবারে শুরু থেকে। ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে নির্যাতন করেছে, সেই কঠিন সময় মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ, তাকে বাক্সের মধ্যে রেখে সমুদ্রে নিক্ষেপ করা, ফিরআউনের পরিবার তাকে সমুদ্র থেকে তুলে নেওয়া, এবং মুসা আলাইহিস সালামের নবী হিসেবে আত্মপ্রকাশ, এরপর ফিরআউন ও তার বাহিনীর উদ্ধত অহংকার প্রকাশের ফলস্বরূপ শাস্তির বর্ণনা দিয়ে ঘটনার সমাপ্তি টানা হয়েছে। এভাবে অন্য প্রায় ৩০টি স্থানে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এইসব বৈশিষ্ট্যের দ্বারা বোঝা যায় কোরআনুল কারিমের এই সকল পুনরাবৃত্তি নিছক কোনো পুনরাবৃত্তি নয়, বরং এগুলোর একটা নতুন লক্ষ্য থাকে, তাতে কিছু শেখানোর ও বোঝানোর উদ্দেশ্য থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য, শব্দের সৌন্দর্য। কোরআনের কারিমের দ্বিতীয় যে বৈশিষ্ট্য তার বিস্ময়কর বর্ণনা ছন্দ উজ্জ্বল করে তোলে, সেটা হলো কোরআনের শব্দের সৌন্দর্য। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতা হলো শব্দের সৌন্দর্য, শ্রুতিমধুরতা, অর্থের সঙ্গে সম্পূর্ণ সুসংগতি এবং ব্যাপক ও বিস্তৃত অর্থ প্রদান। অন্য সাধারণ কোনো শব্দ এত অর্থ বক্তব্য ধারণ করতে সক্ষম নয়। অবশ্য এটাও ঠিক যে অনেক কবি, সাহিত্যিক ও গদ্যশিল্পীর রচনারীতিতে রচনারীতির শব্দের মাঝেও এই সকল বৈশিষ্ট্যের খানিকটা দেখা মেলে, কিন্তু একসঙ্গে এই সকল বৈশিষ্ট্য একত্র হওয়া এবং এমন বহুল প্রচলিত হওয়া যে এমন আর কখনো হবে না কিংবা একেবারে স্বতন্ত্র হওয়া, এটা শুধু কোরআনুল কারিমের ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে। এখানে আপনার সামনে এ বিষয়ে কোরআনুল কারিমের একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। এটা আমাদের কথার বাস্তবতা স্পষ্ট করে তুলবে। যেমন আল্লাহ তাআলা রাত ও প্রভাতের বর্ণনায় উল্লেখ করেছেন, শপথ করছি রাতের যখন তা গভীর হয়ে আসে এবং ভোরের যখন তা শ্বাস গ্রহণ করে। এই যে দুটি শব্দ আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে শব্দ দুটি কোন অভিধানের সাহায্য ছাড়াই আপনার অন্তরের মধ্যে সজীব সপ্রাণ এবং একটা অনন্য সাধারণ চিত্র ফুটিয়ে তুলেছে। রাতের আগমন পৃথিবীর এই বিশাল বিস্তৃত দিগন্ত জুড়ে তার কৃষ্ণতা কমেই ঘনীভূত হয়ে আসার চিত্র বর্ণনা ক্ষেত্রে আসের চেয়ে সূক্ষ্ম ও উপযুক্ত কোনো শব্দের কল্পনাও কি আপনি করতে পারেন? পারেন না। আবার
রাতের আধার কালো বন্দি দশা থেকে ধীরে ধীরে প্রভাত উদ্ভাসিত হওয়ার চিত্রের কল্পনায় তানাফাস এর চেয়ে অতি চমৎকার কোনো শব্দের কল্পনা কি আপনি করতে পারেন? পারেন না। তৃতীয় বৈশিষ্ট্য, বাক্যের বিন্যাস। কোরআনুল কারীমের বিস্ময়কর বর্ণনারীতি তৃতীয় বৈশিষ্ট্য হলো কোরআনের বাক্য এবং তার অসাধারণ বিন্যাস। এগুলোর স্পষ্ট প্রকাশ ঘটেছে কোরআনের শব্দ, হরকত এবং সাকিনের মাঝে পরিপূর্ণ মিল ও সঙ্গতির ক্ষেত্রে। এ কারণে কোরআনুল কারীমের মাঝে শব্দ, অক্ষর ও উচ্চারণে চমৎকার সুসংগতি দেখতে পাবেন। এই মনোরম সংগঠনের কারণে তার শ্রবণ, উচ্চারণ ও কথা তিলাওয়াতেও তৃপ্তি আসে। এগুলোর সম্মিলিত উপাদানে এমন একটি সুন্দর ও শোভামণ্ডিত রচনারীতির সৃষ্টি হয় যা তাকে দান করে চমৎকার এক অতুলনীয় অবয়ব। কোরআনের সেই বিন্যাস থেকে যদি একটি শব্দ কিংবা একটি বর্ণ কম করা হতো, অথবা যে আকৃতি আছে তার থেকে যদি সামান্যতম পরিবর্তন করা হতো, তাহলে কিছুতেই এর মনোরূপ রূপটি পরিপূর্ণতা পেত না। যেমন আল্লাহ তাআলা এই কথাগুলোর প্রতি লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। সুতরাং আমি ভেঙ্গে নামা পানি দ্বারা আকাশের দুয়ার খুলে দিলাম এবং ভূমিকে ফাটিয়ে প্রস্রবণে পরিণত করলাম, এবং আর এভাবে উভয় প্রকারের সমুদয় পানি মিলে গেল এক স্থিতকৃত কাজের জন্য। মানে বন্যার কথা বলা হয়েছে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা। প্রতিটি বাক্যে শব্দগুলোর মাঝে মিল ও সামঞ্জস্যের বিষয়টা চিন্তা করে দেখুন, খেয়াল করুন বর্ণগুলোর মাঝেও কেমন চমৎকার মিল ও সামঞ্জস্য বিদ্যমান। বাক্য শব্দের মাঝে এই অসাধারণ মিল ও সামঞ্জস্য সম্পর্কে ইমাম বাকিল্লানি বলেন, এই শব্দগুলো কতই না চমৎকার এবং ব্যবহারের সূক্ষ্মতায়, শ্রেষ্ঠতায়, উৎকর্ষে সবগুলোই সমান। মানুষের পক্ষে এমন উৎকৃষ্ট বাক্যরীতির ব্যবহার সীমাহীন কষ্টকর এবং অসম্ভব। এছাড়া কোরআনুল কারীমের বাক্য বিন্যাসে আরেকটি বৈশিষ্ট্য হলো অতি সংক্ষিপ্ত কথায় বা বাক্যে অনেক ব্যাপক ও বিস্তৃত অর্থ ধারণ করা। যে কথাটি বোঝানোর জন্য একটি পূর্ণ লাইন কিংবা অনেকগুলো বাক্য প্রয়োজন, তেমনই একটি কথা কোরআনুল কারীম খুবই সংক্ষেপে বুঝিয়ে দিতে সক্ষম। আর এই সংক্ষিপ্ততার মাঝেও কোনো বিচ্যুতি থাকে না, অথবা থাকে না প্রমাণ প্রদানের ক্ষেত্রে কোনো দুর্বলতা। যেমন আল্লাহ তাআলা এই বাণীটি দেখুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। সামাজিক জীবনযাপনের কিসাসের মূল্য বোঝাতে হায়াত বা জীবন শব্দ ছাড়া আর কোনো সূক্ষ্ম আহ, উম, ও নিগুড় অভিব্যক্তিবাচক শব্দ হতে পারে না। কারণ কিসাসের কারণে প্রথমত হত্যা ইচ্ছুক ব্যক্তি হত্যা থেকে অন্যের জীবন রক্ষা পায়। কারণ যে ব্যক্তির নিশ্চিত বিশ্বাস থাকবে যে সে যদি হত্যা করে তাহলে পরিণামে কিসাসের মাধ্যমে তাকেও হত্যা করা হবে, তাহলে সে অবশ্যই হত্যার সময় থমকে যাবে, হত্যা করা থেকে বিরত হবে। এরপরেও যদি সে বাস্তবে হত্যা করে ফেলে, তখন কিসাসের মাধ্যমে হত্যাকারীর শাস্তিতে নিহত ব্যক্তির আত্মীয়দের অন্তর থেকে ব্যথা ও ক্ষোভের নিরাময় হবে। এছাড়া কিয়াসের মাঝে পাওয়া যায় জীবনের ব্যাপক ও বিস্তৃত অর্থ। অর্থাৎ কেউ যদি একজন ব্যক্তির জীবন অর্থাৎ প্রাণ হত্যা করে, সে যেন সকল জীবিত মানুষকে হত্যা করল। এখানে নিহিত ব্যক্তির সাথে জীবনের মূল্যটিও অন্তর্ভুক্ত। কারণ এ কারণে কিসাস যখন কোনো ঘাতকের হাত থেকে একটি জীবনকেও রক্ষা করে, তখন তা যেন সকল জীবনকেই বাঁচিয়ে দিল। এছাড়া কোরআনুল কারীমের বাক্যের অর্থগুলো খুবই সজীব, স্পন্দন সৃষ্টিকারী এবং জলজান্ত চিত্রের মতো উজ্জ্বল। তার প্রতিটি অর্থ যেন রূহ সঞ্চারিত হয়, সপ্রাণ বস্তুর মতো আন্দোলিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তার দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর সেই আগুন যখন তার পাশে আলোকিত করে তুলল, তখন আল্লাহ তাআলা তা আলো কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারের মাঝে এই অবস্থায় ছেড়ে দিলেন যেন তারা কিছুই দেখতে পায় না। এখানে কুরআনুল কারীম সত্য ও মিথ্যার মাঝে দ্বিধান্বিত মুনাফিকের অবস্থা দৃষ্টান্ত দিয়েছে এমন অন্ধের সাথে যে দেখতে পায় না। আরেকটি মুনাফিকের দৃষ্টান্ত এমনই সচিত্র সজীবতার সাথে তুলে ধরে যে আপনার মনে হবে দৃশ্যটি আপনার চোখের সামনে জলজ্যান্ত ভাসমান, যেন আপনার চোখের সামনেই দৃশ্যটি সংঘটিত হচ্ছে আর আপনি তাকিয়ে তাকিয়ে তা প্রত্যক্ষ করছেন। তাছাড়া লক্ষ্য করলে দেখা যায় কোরআনুল কারীম একই সঙ্গে সাধারণ এবং বিশেষ সকল স্তরের ব্যক্তিকে সমানভাবে সম্বোধন করতে সক্ষম। এ কারণেই সকল ব্যক্তি সাধারণভাবে কোরআন পড়তে, বুঝতে এবং অনুভব করতে সক্ষম। এর জন্য বড় ধরনের কোনো কষ্ট বা অসুবিধা পোহাতে হয় না। অবশ্যই একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন, সাধারণ এবং বিশেষ উভয় শ্রেণীকে একই সঙ্গে সম্বোধন করে বলা কথা মানুষের জন্য অসম্ভব এক বিষয়, মানে এটা মানুষের জন্য অসম্ভব। তাহলে কোরআনুল কারীম কিভাবে এই দুটির মাঝে সমন্বয় করতে সক্ষম হলো? ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ দিরাজ তার চমৎকার গ্রন্থ আন-নাবাউল আযীমে বলেছেন, আপনি যদি শিক্ষিত, বুদ্ধিদীপ্ত পণ্ডিত ব্যক্তিদের সামনে এমন স্পষ্ট খোলাখুলি কথা বলেন যেভাবে কথা বলেন সাধারণ মুক্ত ব্যক্তিদের সাথে, তাহলে আপনি শিক্ষিত পণ্ডিত ব্যক্তিদের সাধারণ মূর্খদের স্তরে নামিয়ে আনলেন। এ কারণে এ ধরনের সম্বোধন ও কথায় তারা সন্তুষ্ট হতে পারবে না। আবার আপনি যদি সাধারণ মূর্খদের জন্য কথা বলেন খুবই সংক্ষেপে বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে, যেভাবে বলে থাকেন শিক্ষিত পণ্ডিত ব্যক্তিদের সাথে, তাহলেও আপনি সাধারণ মুখ্য ব্যক্তিদের নিকট এমন কিছু উপস্থাপন করতেন যা তারা বুঝতে ও আয়ত্ত করতে সক্ষম নয়। সুতরাং এখানেও আপনার কোনো উপকার সাধিত হবে না। সুতরাং আপনি যদি এই উভয় শ্রেণীকেই আপনার কথায় উপকৃত করতে চান, তাহলে উভয়কেই এমন একটি ভাষায় সম্বোধন করতে হবে এবং কথা বলতে হবে যেভাবে কোনো শ্রেণীকে সম্বোধন করেন না কিংবা কথা বলেন না। কেননা আপনি শিশু বাচ্চাদের সাথে যে ভাষায় কথা বলেন, বয়স্কদের সাথে কিন্তু সেভাবে কথা বলেন না। সুতরাং একই সঙ্গে কোনো বক্তব্য উপস্থাপন করা পণ্ডিত ও মূর্খদের নিকট, মেধাবী ও বোকাদের নিকট এবং সাধারণ ও বিশেষ ব্যক্তিদের নিকট, এবং সেই বক্তব্য সকলেই বুঝে নেবে এবং তাদের মেধা বুদ্ধি অনুপাতে তাদের আবশ্যক অনুধাবন অনুযায়ী এই অসাধ্য ও অনন্য বিষয়টি কোরআনুল কারীম ছাড়া অন্য কোথাও পাবেন না।
কোরআনই হলো এমন এক গ্রন্থ যেখানে পণ্ডিত ও সাহিত্যিক ব্যক্তিরা অতি সূক্ষ্ম উপযুক্ত অভিব্যক্তির বর্ণনা ও বাণী দেখতে পান, আবার সাধারণ ব্যক্তিরাও নিজেদের মনন ও বুদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ কথা ও বক্তব্য খুঁজে পান। এটি তাদের বুঝশক্তি এটি তাদের বুঝশক্তি ও মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করে না। বোঝার জন্য তাদের কোনো ব্যাখ্যাকারেরও প্রয়োজন পড়ে না। এ কারণে কোরআনুল কারীমের অর্থ সাধারণ এবং বিশেষ উভয় শ্রেণীর জন্য সমানভাবে উপযুক্ত এবং উপকারী। যে ব্যক্তি এটা শিখতে চায় তার জন্য এটা অতি সহজ। তাই বলা যায়, কত সত্যই না বলেছেন আমাদের প্রতিপালক যখন তিনি বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বস্তুত আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে? এছাড়া কোরআনুল কারীমের বর্ণনা অলৌকিকতা পরিদিষ্ট হয় তার শব্দের অতি সূক্ষ্ম ও সুন্দর ব্যবহারেও। সুতরাং কোরআনের বাক্যের মধ্যে অন্য কোনো শব্দ যেভাবে ব্যবহার করা হয়েছে সেই শব্দটির পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা সম্ভব নয়। যাদের মাঝে এই কোরআন নাজিল হয়েছে সেই আরব সাহিত্যিক ও পণ্ডিতগণ এই বিষয়গুলো কত চমৎকারভাবেই না অনুধাবন উপলব্ধি করেছিলেন। তাদের অব্যাহত অনুসন্ধান ও গবেষণা এখনও কোরআনুল কারীমের এই অসাধারণ শব্দচয়ন ও চমৎকার ব্যবহারের সাক্ষ্য দিয়ে আসছে। তারা সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে কোরআনুল কারীম তার একটি শব্দ যেখানে যে অর্থ বোঝানোর জন্য ব্যবহার করেছে, সেখানে অভিধানে প্রণীত অন্য একটি কিংবা একাধিক শব্দ মিলেও সেই গভীরতার অর্থ দিতে সক্ষম হতো না। উদাহরণ হিসেবে আমরা জাউজুন ও ইমরাতুন শব্দ দুটির দিকে দৃষ্টি দিতে পারি। কোরআনুল কারীম যখন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে আলোচনা এনেছে তখন ব্যবহার করেছেন জাউজুন শব্দটি, অথচ অনেক জায়গায় স্ত্রী অর্থে ব্যবহার করেছে ইমরাতুন শব্দটি। এখন আমাদের মনে হতে পারে, যেমন ইমরাতুল আজিজ, ইমরাতুল নূহ, ইমরাতুল লূত, ইমরাতুল ফিরআউন, দুটি শব্দের অর্থ তো একই, তাই খুব সহজেই একটিকে অন্যের স্থানে ব্যবহার করা যেত। দুটি শব্দেই কোরআনে স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে। এ কারণে আমরা জাউজি আদামা স্থানে ইমরাতু আদাম বলতে পারি, আবার ইমরাতুল আজিজের স্থানে বলতে পারি কি জাউজুল আজিজ। কিন্তু আমাদের এমন ব্যবহারে অর্থে সেই সূক্ষ্ম বিস্ময়কর বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না যেদিকে ইঙ্গিত করেছে কোরআনুল কারীম। তাহলে আর মানবজাতির প্রথম স্বামী হযরত আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের মাঝে দাম্পত্য সম্পর্কের মৌলিক সেই সূক্ষ্ম ও নিগুড় অর্থ প্রদান করতো না। কারণ হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী অন্য স্ত্রীদের মতো নন, বরং তিনি ছিলেন একক ও একা, জগতের মধ্যে একমাত্র স্ত্রী। তার সৃষ্টি ও দাম্পত্য জীবন প্রদান করা হয়েছিল যেমন আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর হয় এবং স্ত্রী আসঙ্গের মাধ্যমে আনন্দ লাভ করেন। আয়াতগুলো যথাক্রমে, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, বাকারা, আরাফ, হ্যাঁ, তারপর হচ্ছে সূরা তাহা, ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা। আচ্ছা, এখন আমরা কোরআনুল কারীমে এই শব্দ দুটি ব্যবহারের ভিন্নতা চিন্তা ভাবনা করলে অতি সূক্ষ্ম ও অর্থ ও উদ্দেশ্যের সন্ধান পাবো। তা হলো এই, কোরআনে যেখানে জাউজুন শব্দটি ব্যবহার করেছে সেখানে, আচ্ছা, সেখানে মূলত স্বামী স্ত্রীর দাম্পত্য স্বভাব ও প্রকৃতি, স্বামী স্ত্রীর দাম্পত্য স্বভাব ও প্রকৃতি হিকমত হিসাবে, নিদর্শন হিসাবে অথবা শরীয়ত হুকুম হিসাবে উদ্দেশ্য বেছে নেওয়া হয়েছে। সেখানে দাম্পত্য গুণ সফল হবে এবং উভয়ের মাঝে মিল মহব্বত বিদ্যমান থাকবে। যেখানে কি জাউজুন শব্দটি আছে সেখানে কি আছে? নিদর্শন হিসেবে শরীয়ত ও হুকুম। যাই হোক, তার এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে স্ত্রী সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভিতরে নিদর্শন আছে সেই সব লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আখিরাতের জীবনে জাউজনের অবস্থা সম্পর্কেও একই কথা, অর্থাৎ যেখানে মিল মহব্বত বিদ্যমান সেখানে জাউজ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রী আর তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, বলো আমি কি তোমাদের এসব অপেক্ষা উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব যারা তাকওয়া অবলম্বন করে? তাদের জন্য উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আচ্ছা, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে এমন এক বাগবাগিচা যার তলদেশে নহর প্রবাহিত, যেখানে তারা সর্বদা থাকবে, এবং তাদের জন্য আছে পবিত্র স্ত্রী এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহ তাআলা সকল বান্দাকে ভালোভাবে দেখছেন। কোরআনুল কারীমে এমন অনেক আয়াত আছে যেখানে স্ত্রী অর্থে জাওজ ব্যবহার করা হয়েছে। সুতরাং স্ত্রীর মধ্যে যখন দাম্পত্য গুণ থাকবে না, স্ত্রী থেকে যখন শান্তি, স্বস্তি ও মহব্বত ও সম্প্রীতি দূর হয়ে যাবে, তারা দ্বারা কোনো খেয়ানতের কারণে কিংবা বিশ্বাসের মধ্যে ভিন্নতা আসবে, তখন আর সেই স্ত্রীকে জাওজুন বলা হবে না, তখন বলা হবে ইমরাতুন। যেমন আল্লাহ তাআলা বলেন, আজিজের স্ত্রী বলল, এবার সত্য কথা সকলের সাথে স্পষ্ট হয়ে গেছে, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছিলাম, প্রকৃতপক্ষে সে সম্পূর্ণ সত্যবাদী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন স্ত্রী ফেরাউনকে বলল, এই শিশু আমার ও তোমাদের পক্ষে নয়ন প্রীতিকর, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্র বানাতে পারি। আর এই সিদ্ধান্ত গ্রহণ করলে তারা পরিণাম বুঝতে পারছে না। হযরত নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী দুজন ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফর অবলম্বন করেছে তাদের জন্য দৃষ্টান্ত। হ্যাঁ,
এই যে এই আয়াতটা, 28 পারার শেষ আয়াতটা। আর নিচের আয়াতে ইমরাতু ফিরাউন ব্যবহার করা হয়েছে কারণ তাদের মাঝে দাম্পত্যের কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ফিরাউনের কুফরি আর তার স্ত্রী ইমানের কারণে আন্তরিকতাহীন দুজন এখন দূর প্রান্তে অবস্থান করছে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ মুমিনদের জন্য পেশ করেছেন ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত, যখন সে বলেছিল হে আমার প্রতিপালক একটি ঘর তৈরি করে দিন। আচ্ছা, এখানে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জেনে রাখা উচিত। মানুষ এবং সকল জীব তথা প্রাণী ও উদ্ভিদের মধ্যে দাম্পত্য সম্পর্কে মৌলিক উদ্দেশ্য হলো সন্তান প্রজননের মাধ্যমে জীবনের ধারাবাহিকতা অব্যাহত রাখা। আর এই বিষয়ের সাথে সঙ্গতি রেখেই নারী পুরুষের প্রতি ইঙ্গিতকারী জাউজাইনি আজওয়াজ শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, আচ্ছা সূরা নিসার প্রথম আয়াত। আল্লাহ তাআলা আর বলেছেন সেই সত্তা, সূরা ইয়াসিনের আয়াত, যিনি প্রতিটি জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যা ভূমি যা উৎপন্ন করে এবং তাকেও যা তাদের তাদের নিজেদেরও, আর তারা এখনো যা আর তারা এখনো যা জানে না তাকেও। ঠিক আছে। এছাড়া কোরআন কারিমে এমন অনেক আয়াত আছে যেখানে ইমরাতুন অর্থে স্ত্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে মানুষের মাঝে যখন বন্ধাত্ব বা বৈবধব্যের কারণে দাম্পত্য সম্পর্কে মৌলিক উদ্দেশ্যে অনুপস্থিত থাকে তখন স্ত্রীকে ইমরাতুন বলা হবে, জাউজুন নয়। যেমন নিচের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইমরান আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে উল্লেখ করেছেন। আর ইব্রাহিমের স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে দিল, ফাদাহিকাত, আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। সুতরাং দোয়া শ্রবণ সংক্রান্ত সেই ঘটনা স্মরণ করে যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে শিশু আছে আমি তাকে সকল কাজ থেকে মুক্ত রেখে তোমার জন্য উৎসর্গ করলাম, সুতরাং তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো, নিশ্চয়ই তুমি শোনো, সকল বিষয় জানো। অন্য আয়াতে এসেছে ফাআকবালাত ইমরাতুহু, যখন তার স্ত্রী উচ্চস্বরে বলতে বলতে সামনে এলো এবং সে তার গলার গাল চাপড়ে বলতে লাগলো, এক বৃদ্ধা বন্ধা বাচ্চা জন্ম দেবে। আচ্ছা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট সন্তান প্রার্থনা করেছেন এভাবে, আমার স্ত্রী বন্ধা, সুতরাং আপনি আপনি আপনার নিকট থেকে আমাকে এমন এক উত্তরাধিকারী দান করুন। অন্য আয়াতে এসেছে জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার কিভাবে পুত্র সন্তান জন্ম নেবে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি এমন বার্ধক্যে উপনীত হয়েছি যে আমার দেহ শুকিয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাদের দাম্পত্য সম্পর্ক তার মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নের উপযুক্ত হয়ে উঠল। তখন আবার ইমরাতুনের পরিবর্তে সেখানে জাওজুন শব্দ ব্যবহার করা হয়েছে। তখন সেই অবস্থা বর্ণনা দিতে আল্লাহ কি বলেছেন, এই যে মানে যখন দাম্পত্য সত্ত্বের মৌলিক উদ্দেশ্যটা পূর্ণ হয়ে গেল তখন জাওজুন শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাওজা, সুতরাং আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে ইয়াহিয়ার মতো পুত্র দান করলাম আর তার স্ত্রীকে এই যে জাউজা সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম। স্বামী স্ত্রীর মাঝে যদি দাম্পত্য সম্পর্ক অবশ্যই থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ হয়, তাহলে শরীয়তের হুকুমগুলো জাওজুন ও আজওয়াজ শব্দের সাথে সম্পৃক্ত হয়। যেমন উত্তরাধিকারীর হুকুম, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালনের হুকুম, যেমন কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যাদের মৃত্যু হয়ে যায় এবং স্ত্রী রেখে যায় তারা যেন মৃত্যুকালে স্ত্রীর অনুকূলে ওসিয়ত রেখে যায়। এটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, এটা হচ্ছে দুপাড়ার যে আয়াতটা। তাকে বের করা যাবে না এবং তারা যদি নিজেরাই বের হয়ে যায় এবং নিজেদের ব্যাপারে তারা বিধিমতো যা প্রয়োগ করবে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। কিন্তু যখন তালাক বা ইলার মাধ্যমে দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন শরীয়তে বিধান হবে নিসা শব্দের সাথে, জাউজুনের সাথে নয়। আর অর্থাৎ সেখানে জাউজুন ও আজওয়াজ শব্দ ব্যবহৃত হবে না, নিসা শব্দ ব্যবহৃত হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকুতুমুন নিসা, এতেও তোমাদের কোনো গুনাহ নেই তোমাদের স্ত্রীদের এমন সময় তালাক দিবে যে পর্যন্ত তোমরা তাদেরকে স্পর্শ করনি এবং তাদের মোহর ধার্য করনি। এমন অবস্থায় তাদের যা কিছু উপহার দিও সচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী উত্তম পন্থায় এ উপঢঙ্গা দিও, আর সৎকর্মশীলদের প্রতি এক অত্যাবশ্যকীয় করণীয়। আর নিচে সূরা বাকারা আয়াতে জাউজ শব্দ ব্যবহার করা হয়েছে। এখানেও দাম্পত্য সম্পর্কের মৌলিকতা উদ্দেশ্য অর্থাৎ আসঙ্গ বা মিলন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান করা, অতঃপর সে যদি তৃতীয় তালাক দিয়ে দেয় তবে সে তালাকপ্রাপ্ত স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করবে। অতঃপর যদি সে দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তবে তাদের জন্য গুনাহ নেই, তারা আবার একে অন্যের কাছে ফিরে আসবে। শর্ত হলো তাদের প্রবল ধারণা থাকতে হবে এবার আল্লাহর সীমা কায়েম রাখতে পারবে। সুতরাং এখানে জাউজ উল্লেখ করার উদ্দেশ্য হলো বায়েন তালাকপ্রাপ্ত নারী এবং হালালকারী স্বামীর মাঝে প্রকৃত অর্থেই দাম্পত্য সম্পর্ক স্থাপিত হতে হবে, অর্থাৎ মিলন হতে হবে। নতুবা হালালকারী দ্বিতীয় স্বামীর সাথে নিছক বাহ্যিক বিবাহ চুক্তি তাকে প্রথম তালাক দানকারী স্বামীর কাছে ফিরে যাওয়াকে হালাল করবে না। আর জিহারের যে আয়াতের মাধ্যমে এক মুসলিম মহিলা তার স্বামীর সাথে বিতর্কে লিপ্ত হয়েছে, অভিযোগ করেছে যে স্বামী তার সাথে জিহার করেছে, অর্থাৎ অসন্তুষ্ট স্ত্রী নিজের স্বামী সম্পর্কে অভিযোগ পেশ করেছে, এখনও তাদের মাঝে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান। কোরআন কারিমে এই হুকুম এসেছে, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইকুম, আর যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে। জিহার করার মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মাঝে অকার্যকরতা চলে আসে, তাই এখানে আজওয়াজুন ব্যবহার না করে নিসাউন ব্যবহার করা হয়েছে। সুতরাং কোরআনুল কারীমের অলৌকিক বর্ণনা আরেকটি দিক হলো কোরআনের ঘটনা বর্ণনা। কোরআনুল কারীম অনেক প্রকার ঘটনা বর্ণনা এসেছে, কোনোটি ছোট কোনোটি বড়। যে সকল মানুষ মর্যাদাপূর্ণ কথা এবং চমৎকার বিবরণের প্রতি আগ্রহী, বিচিত্র এই সকল ঘটনা তাদের অন্তরে প্রশান্তি এনে দেয়।
এক্ষেত্রে আমরা কোরআনুল কারীম থেকে এমন একটি উদাহরণ উপস্থাপন করতে পারি যা সকল লেখক, সাহিত্যিক ও পণ্ডিতদের নির্ধারিত সাহিত্যমান থেকে বহুগুণ উন্নত ও উচ্চাঙ্গের। যেমন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে প্রতিপালক আমাকে এমন পুত্র দান করুন যে হবে সৎ লোকদের একজন। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে পুত্র যখন ইব্রাহিমের সাথে চলাফেরা করার উপযুক্ত হলো, তখন সে বলল, বাছা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আচ্ছা, ওই ঘটনাটা। আচ্ছা, এই সেই পুরো ঘটনা। একটি শিশুকে মুক্ত করলাম এই ডুম্বার মাধ্যমে। এভাবে মাত্র ৬০টির মতো শব্দের মাধ্যমে, কয়টি? ৬০টির মতো শব্দের মাধ্যমে এত বিস্ময়কর চমৎকার একটি ঘটনার বিবরণ সম্পন্ন করা হয়েছে। সময়ের বিচারেও খুবই স্বল্প সময়ের মধ্যে এটি বর্ণিত হয়েছে। একজন পিতা যিনি তার পুত্রকে জবাই করার ইচ্ছা করেছেন এবং তাকে ছুরি হাতে জবাই করার জন্য তাকে কাত করে শুইয়ে দিয়েছেন, তখন তার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশনা এলো হয়েছে, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। এভাবে তিনি তার পুত্রকে জবাই করা থেকে রক্ষা করলেন। আর বিষয়বস্তুর দিক দিয়ে ঘটনার সারমর্ম এই যে পিতা তার পুত্রকে বলেছেন তার নিকট নির্দেশ এসে তাকে জবাই করা। আর পুত্রও ঈমানের বলে বলীয়ান হয়ে বললেন, আব্বাজি আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন পাবেন। অতএব বিষয়বস্তু থেকে ঘটনাটি এক চুলও দূরে সরে যায়নি। আর ব্যক্তির সংখ্যার দিক থেকে এখানে মাত্র দুজন ব্যক্তি রয়েছে, তৃতীয় কোনো কেউ নেই। সুতরাং শুরু, মধ্যকাল এবং শেষ পুরোটা সময় ঘটনার ভয়াবহতা শুধু এই দুজনের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে। অন্যদিকে কুরআনুল কারীম কিছু দীর্ঘ ও বিস্তারিত ঘটনা মেনেছে, সেখানেও চমৎকার বর্ণনাগত ইঙ্গিত ও অর্থ রয়েছে, যেমন সূরা ইউসুফ। এটি একটি দীর্ঘ ধারাবাহিক ঘটনার বিবরণ। এখানেও সন্নিবেশিত হয়েছে অনেক ব্যক্তি, স্থান, সময়, ঘটনা, বর্ণনা, চিত্র, সমস্যা এবং সমাধান। এই ঘটনায় রয়েছে শ্রোতাকে আগ্রহী করে তোলার অলৌকিক ক্ষমতা, শ্রোতাকে ধরে রাখার অসাধারণ আকর্ষণ। এ কারণে বারবার শোনার পরও এটি শ্রোতাকে ক্লান্ত অথবা বিরক্ত করে তোলে না, কারণ কোরআনুল কারীম ঘটনা বর্ণনার অনেক উদ্দেশ্য ও হিকমত থাকে। অতএব এতক্ষণ আলোচনা শুধু এই কথাটি বোঝানোর জন্য যে কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার অলৌকিক এক বাণী। এর প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ নিজের স্থানে স্থাপিত হয়েছে এক বিশেষ লক্ষ্য, উদ্দেশ্য ও অভিপ্রায়কে সামনে রেখে। জগতের কারো পক্ষে এমন একটি আয়াত রচনা কিংবা উপস্থাপন করা সম্ভব নয়, এমনকি সকল জিন ইনসান একত্র হলেও সম্ভব নয়। এই হলো কোরআনুল কারীমে বিদ্যমান ভাষা ও সাহিত্যের অলৌকিকতার কিঞ্চিত বর্ণনা। আজকের আধুনিক যুগের অনেক খ্রিস্টানও কোরআনুল কারীমের এই মহত্ব শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করেছেন এবং এ বিষয়ে তারা তাদের সত্য সংবলিত বিভিন্ন সাক্ষ্য লিপিবদ্ধ করেছেন। এবং ফরাসি প্রাচ্যবিদ ডক্টর জোসেফ চার্লস মাড্রাস এর কথাই ধরুন। আচ্ছা, তিনি দীর্ঘদিন দেশে পররাষ্ট্র ও ফরাসি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি কোরআনুল কারীমের মহত্ব অনুভব করতে পেরে ২৭টি সূরা ফার্সি ভাষায় অনুবাদ করেছেন, ফরাসি ভাষায় অনুবাদ করেছেন। তিনি ১৯২৬ সালে প্রকাশিত তার অনুবাদ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, অবশ্যই কোরআনুল কারীমের বর্ণনারীতি স্রষ্টার বর্ণনারীতি, কারণ যে বর্ণনারীতি নিজের অস্তিত্ব দিয়ে স্রষ্টার অস্তিত্বকেই প্রমাণ করে, সেটা স্রষ্টার রচনা না হয়ে যায় না। সত্য বাস্তবতা হলো, বহু সন্দেহবাদী ও সংশয়ী লেখকও কোরআনের অপ্রতিরোধ্য প্রভাবের সামনে মাথা নত না করে পারেননি। আচ্ছা, এখন তার সম্পর্কে কথা। জোসেফ চার্লস মাড্রাস, তিনি একজন ফরাসি ডাক্তার ও প্রাচ্যবিদ, জন্মগ্রহণ করেছেন কায়রোতে। এরপর প্যারিসে গিয়ে সেখানে চিকিৎসা বিদ্যা লাভ করেন, শিক্ষা লাভ করেন। ফরাসি ভাষায় কোরআনুল কারীমের অনুবাদের কাজ করেন। এছাড়া আরব উপন্যাস আলফু লাইলাতিন ওয়া লাইলারও অনুবাদ করেন। আচ্ছা, ২৪৭, এটা হচ্ছে মোহাম্মদ রশিদ আর মানার আরব সাময়িকী। ওকে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।